السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومطلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمد الذي بعثه الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها. قال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا नमाज पढ़ी रोजा रखे भय करी भाई मरणे एक दिन रो नहीं भरोसा मोदेर कारो जीवने। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि दुनियादारी रंग साजाइया आखिराते अंधकार एक दिन सभी छाड़ते হবে যেতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই রব্বুল ইজ্জতের দরবারে, যিনি দয়া করে মায়া করে বছরের সর্বশ্রেষ্ঠ মাসে সর্বশ্রেষ্ঠ দিনে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জায়গায় সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়ে, আল্লাহর মেহমান বানিয়ে, এই জায়গায় আল্লাহর ঘরের মেহমান বানিয়ে বসার আসার তৌফিক দান করেছেন। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রমজান শ্রেষ্ঠ মাস, তার মধ্যে আবার শ্রেষ্ঠ দিবস জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিল্লাহি ওয়াতাকা, রমজানের প্রতি মুহূর্তে আল্লাহ পাক প্রতিটা মুহূর্তেই জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেন, বলেন সুবহানাল্লাহ। ফি কুল্লি হিন, প্রতি মুহূর্তে। আর রমজানের প্রতি মুহূর্তে শুরু থেকে নিয়ে একেবারে জুমার দিবসের সূর্য উদয় পর্যন্ত যেই কয়জনকে মাফ করেন, শুধু জুমার দিবসে তার সমসংখ্যক মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেন বলেছেন। আমাদের হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা নিয়ামত রমজান মাস দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, প্যারে নবী, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, রাসূল আকরাম, নবিয়ুনা হাবিবুনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে মানব জাতির অর্থনৈতিক মুক্তির দিশা দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আমাদের পৃথিবীতে আপনারা অর্থনীতি নিয়ে খুব ভালো বুঝেন, যারা এই নিয়ে লেখাপড়া করেন তারা আরো ভালো বুঝেন। আমাদের এই জগৎটা চলে অর্থের উপরে, টাকার উপরে, ঠিক না? এবং পৃথিবীর যে অর্থ ব্যবস্থা বর্তমান, এই প্রত্যেকটা অর্থ ব্যবস্থা, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, কাজ কারবার বলেন, এই অর্থ ব্যবস্থা পুরাটা হচ্ছে সুদ ভিত্তিক। কি ভিত্তিক? কথা বলেন না কেন? তো ভয় আছে কিছু? সব জায়গায় যেহেতু বাংলাদেশ ব্যাংকের অধীনে, বাংলাদেশের সকল ব্যাংকগুলো, আর বাংলাদেশ ব্যাংক যেহেতু IMF এর অধীনে, সুতরাং আপনি আমার ঘাড়ের উপরে, আচ্ছা বলেন তো, দেশের বা বৈদেশিক ঋণের বোঝা খতিব সাহেবের উপরে, মুয়াজ্জিন সাহেবের উপরে, সাধারণ মুসল্লিদের উপরে আছে নাকি নাই? বৈদেশিক ঋণের বোঝা আমাদের সবার উপর আছে না? এই ঋণের উপরে সুদ দেওয়া লাগে না? আপনি চান কিবা না চান, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি আমরা সবাই কিন্তু সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় জর্জরিত, ঠিক কিনা বলেন? এই অর্থ ব্যবস্থাটা যে আজকে তা কিন্তু নয়, আধুনিক পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় তা কিন্তু নয়, বরং শত সহস্র বছর থেকে আগেও যারা ছিল, জমিদার, সামন্ত, তাদেরও এই জিনিসগুলো এইভাবেই তারা এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে তারা মানুষকে শোষণ করতে, এবং এই সুদের প্রচলনটা করেছিল ইহুদিরা। তারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির অর্থনৈতিক মুক্তির জন্য একটা ব্যবস্থা দিলেন, সেই ব্যবস্থাটার নাম হলো যাকাত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। অন্য আয়াতে আল্লাহ বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। অন্য আয়াতে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين للزكاة فاعلون। বলি সুবহানাল্লাহ। والذين للزكاة فاعلون। এখন এই যাকাত জিনিসটা কি, আমরা এই বিষয়ে 2-4 মিনিটে আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। যাকাত এটা এমন একটা জিনিস, এই জিনিসটার নামই হলো পিউরিফাই করা। বলি সুবহানাল্লাহ। যাকাত শব্দের অর্থ হলো কি করা? পিউরিফাই করা। পানির ফিল্টার আছে না, ফিল্টার যেভাবে পানির বিভিন্ন জীবাণু, বিভিন্ন কিছু ময়লা পরিষ্কার করে,
ঠিক যাকাত আপনার সম্পদ, আপনার মাল, এটাকে পরিশুদ্ধ করবে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু কি তাই না, যাকাতের আরেকটা অর্থ হলো আন-নুমু, আল বারাকা। যাকাতের মাধ্যমে আপনার সম্পদের প্রবৃদ্ধি, বরকত, বৃদ্ধি হয় বলি সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিলে সম্পদ বাড়ে নাকি কমে? ছোট্ট একটি উদাহরণ দিই। মাঝে মাঝে দেখবেন সরকার কালো টাকা সাদা করার সুযোগ দেয়, দেয় না? কথা বলেন। কালো টাকা মানে হলো, এটা বুঝেন আপনারা, কালো টাকা বুঝেন তো? যেই টাকাটা আপনার প্রদর্শিত আয়ের মধ্যে পড়ে না, অর্থাৎ অপ্রদর্শিত আয় থেকে আপনি টাকাটা লাভ করেছেন, এই টাকাটাকে সাদা করার জন্য, কালো টাকা সাদা করার জন্য একটা সুযোগ দেয়। অথবা আমরা সরকারকে প্রত্যেকেই যে ইনকাম করেন, প্রত্যেকে এই ইনকামের উপরে সরকারকে ট্যাক্স দেন কি দেন না? একেবারে এই মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম সাহেবকে যে সম্মানী দেওয়া হয়, সেখান থেকেও কিন্তু একটা ট্যাক্স সরকারের খাতায় যায়, যায় কি যায় না? আপনি যে এই যে বিদ্যুৎ ব্যবহার করছেন, 1 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলেন, এই বিদ্যুতের ব্যবহার যেটুকু করলেন তার সাথে সাথে একটা নির্দিষ্ট হারে বিদ্যুতের টাকার সাথে আবার অতিরিক্ত সরকারকে ট্যাক্স দেওয়া লাগে কি লাগে না? আপনি যে 1 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 মিনিট মোবাইলে কথা বললেন, 80 পয়সা করে মোবাইলের কোম্পানিকে দিলেন, খরচ বাবদ, সার্ভিস বাবদ, কিন্তু সরকারকে আবার 15% ভ্যাট দেওয়া লাগে কি লাগে না? এই সমস্ত জিনিসগুলো বলার উদ্দেশ্য হলো, যদি আপনি, সরকার আপনাকে মোবাইল কিনে দেয় নাই, টাওয়ারও বানায় দেয় নাই, সরকার শুধুমাত্র ছায়া ছায়া দেখছে, আপনি 1 কেজি চাউল কিনছেন, এই চাউল সরকার উৎপাদন করেও নাই, কিছুই করে নাই, সরকার ছায়া ছায়া দেখছে, 1 কেজি চাউল থেকে আপনার 1 টাকা ট্যাক্স সরকারকে দেওয়া লাগছে। তাহলে যদি এই জিনিসটা আপনাকে সরকার, গভর্নমেন্ট দেয় নাই, কিংবা এর পেছনে সরকার বা গভর্নমেন্টের কোনো অবদান নাই, তারপরেও যদি আপনি সরকারকে ট্যাক্স দিতে বাধ্য থাকেন, আপনি ইনকাম থেকে ট্যাক্স দিতে সরকারকে বাধ্য থাকেন, তাহলে যেই আল্লাহ আপনাকে ইনকাম দিল, যেই আল্লাহ আপনাকে রিজিক দিল, যে আল্লাহ আপনাকে খেতে ফসল দিল, সেই ফসলের উপর ওসর দেওয়া লাগবে কি লাগবে না? যেই আল্লাহ আপনাকে 1 কোটি টাকার মালিক বানায় দিল, সেই আল্লাহকে আপনি 2.5 লক্ষ টাকা দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ নিজে সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে রাসূল আপনি তাদের কাছ থেকে সাদাকা আদায় করেন, যাকাত আদায় করেন, তুতাহিরুহুম, এই যাকাতের মাধ্যমে তাদের সম্পদ এবং তারা নিজেরা পুত পবিত্র হবে, বলি সুবহানাল্লাহ। তারা নিশ্চিন্ত হবে, ওয়া তুযাক্কিহিম, দুইটা কথা বলছেন আল্লাহ, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, দুইটা শব্দের বিশ্লেষণ যদি করেন, শুধু পরিশুদ্ধই নয়, তাজকিয়া শব্দের অর্থ হলো পরিশুদ্ধ, কিন্তু আরেকটা অর্থ হলো বরকত লাভ করা, বৃদ্ধি পাওয়া। যেহেতু আল্লাহ প্রথমেই তুতাহিরু, তাহারাত বলেছেন, পবিত্রতা বলেছেন, সুতরাং পরের শব্দ পবিত্রতা অর্থ নিলে হবে না, পরের শব্দের অর্থ হবে বরকত, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তুতাহিরুহুম, আপনাকে তো পবিত্র করবে, ওয়া তুযাক্কিহিম, এবং অবশ্যই সম্পদের মধ্যে বরকত দিবেন কে? তাহলে যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? ছোট্ট একটি উদাহরণ দিই। এই মুহূর্তে মসজিদে যদি 1000 মুসল্লি থাকেন, এই 1000-এর মধ্যে 10 জন ব্যক্তি এমন আছেন যাদের ব্যাংকের মধ্যে 10 লক্ষ টাকা করে জমা আছে না? অবশ্যই আছে, আমার বিশ্বাস। কারণ 10 লাখ টাকার মালিক নাই এই মুহূর্তে, এরকম 10 জন নাই, এরকম হইতে পারে না, অন্তত 5 তলা মসজিদ। কারণ এখানে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ডজনে কোটিপতি আপনারা আছেন। কারণ ইফতারির সময় এক একজন 10,000 20,000 করে দিয়ে দেন, তারাবির সময় দিয়ে দেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাদেরকে ধনে জনে মানে এবং মনে প্রবৃদ্ধি দান করুন, বরকত দান করুন বলে আমিন। এখন বলার উদ্দেশ্য হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, এবং রমজান মাস যেহেতু আমরা যাকাত দেব। এবং আরেকটা বিষয় এখানে একটু বলে রাখি, অনেকে মনে করেন যে হুজুররা খালি যাকাত উঠায়, যাকাত খায়, যাকাত উঠানোর দায়িত্বটা হুজুরদের। যেহেতু সরকার দেয় না, এই জন্য হুজুররা করে, কথা বুঝেন নাই? আল্লাহ নিজে রাসূলকে বলছেন, খুয মিন আমওয়ালিহিম,
হে রাসূল, আপনি তাদের সম্পদ থেকে যাকাত কালেক্ট করেন। যাকাত কালেক্ট করা, যাকাত আদায় করার দায়িত্বটা আল্লাহ কাকে দিয়েছেন? কাকে দিয়েছেন? রাসূলকে দিয়েছেন। সুতরাং হুজুররা যদি যাকাতের জন্য যায়, আপনার কাছে চায়, এতে আপনি তাকে অবমাননা করার কিছু নাই। যেহেতু রাষ্ট্রীয় ভাবে নাই, পৃথিবীতে বর্তমানে 11টি রাষ্ট্রে, কয়টি রাষ্ট্রে? 11টি রাষ্ট্রে যাকাত দেওয়া বাধ্যতামূলক। এবং বাংলাদেশেও একটা সুযোগ আছে। আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের বিশাল এক বিল্ডিং, ওই বিল্ডিং এর এক কোণার মধ্যে লেখা আছে যাকাত বোর্ড। তো সেখানে একটা আইন করা আছে, যারা যাকাত দিবে যাকাত বোর্ডে, তাদেরকে আপনারা যে ইনকাম ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্সের উপরে সেখানে আপনার 10% আপনার ছাড় আছে। অর্থাৎ যারা যাকাত বোর্ডে যাকাত দেবে হিসাব করে সেই ইনকামের উপরে আপনি 10% ছাড় আছে। তাহলে যাকাত দিলে লাভ না ক্ষতি? হ্যাঁ, সেটাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের গুরুত্বটা কোরআনে কিভাবে বলছেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে যেখানে নামাজের কথা বলছেন, সঙ্গে সঙ্গে যাকাতের কথা বলেছেন। কোরআনে কারীমের মধ্যে 28টি আয়াত আল্লাহ সরাসরি যাকাতের কথা বলছেন। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বলি সুবহানাল্লাহ। সূরা বাকারা 43 নম্বর আয়াত। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, নামাজ কায়েম করো আর সাথে সাথে যাকাত আদায় করো। বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজের সাথে যাকাতের সম্পর্ক আছে নাকি নাই? যে ব্যক্তি নামাজ পড়বে কিন্তু যাকাত দিবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুন লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। বলি সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 180 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহর দেওয়া অনুগ্রহ পেয়ে যারা কৃপণতা করবে। 10 লাখ টাকার মালিক বানিয়েছেন কে আপনাকে? আর 30 বছর আগে, 40 বছর আগে আপনি যখন 20 বছরের যুবক ছিলেন, তখন বিদেশ যাওয়ার জন্য 1 লাখ টাকা ধার করতে 14 জনের কাছে যাওয়া লাগছে। সেই আল্লাহ 20-30 বছর পরে আপনাকে ঢাকার শহরে 5 তলা বাড়ির মালিক বানাইছেন, ব্যাংকের মধ্যে 10 লাখ টাকা আছে। এই যে এই পর্যায়ে থেকে, জিরো থেকে হিরো বানাইলেন কে? আর আপনি বলতেছেন সব, ইটস অল মাই ক্রেডিট, আমার ক্রেডিট। আরেকদল লোক আছে মাইক্রো ক্রেডিট নিয়ে ব্যবসা করে, সেদিকে যাচ্ছি না। তা আপনার আমার কাজটা কি? আল্লাহ নিজে বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহর দেওয়া সম্পদ পেয়ে যারা কার্পণ্য করবে, যাকাত আদায় করবে না, তারা মনে করতেছে এতে আমার লাভ, তারা মনে করতেছে লাভ। বলছেন হুয়া খায়রান লাহুম, তারা মনে করে যে এটা আমাদের জন্য লাভ। আল্লাহ বলছেন বাল হুয়া শাররুন লাহুম, বরং এটি তাদের জন্য খুবই ক্ষতিকর। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি সম্পদ গচ্ছিত করে রেখেছেন, এতে আপনার লাভ নাকি লস? কথা বলছেন না কেন? লস বলছেন কে? আল্লাহ নিজেই বলছেন বাল হুয়া শাররুন লাহুম। লস কেমন লস? আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনে কারীমের সূরা আলে ইমরান 180 নম্বর আয়াতে বলছেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে যেই সম্পদগুলো গচ্ছিত করে রেখেছেন, এই সম্পদগুলো আপনাকে সাপ হয়ে কামড়াবে। এই সাপ হয়ে কামড়াবে। সাপ শুধু এইভাবেই নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন মুসলিম শরীফের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন লা ইউআদ্দি যাকাতা মালিহি, যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করবে না, ইল্লা মুতিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজা, তার সম্পদগুলোকে সাপে পরিণত করা হবে। কিসে? কিসে? আপনারা অনেক সময় ভিডিওতে দেখে থাকবেন বিভিন্ন ট্রেজার, মানে গুপ্ত ধন যে উদ্ধার করে, এই ট্রেজার গুলো উদ্ধার করলে দেখবেন এর মধ্যে কি থাকে। আপনারা দেখছেন না মোবাইলে ভিডিওতে?
এই যত মাটির নিচ থেকে এই স্বর্ণ গয়না এগুলো উদ্ধার করে, দেখবেন ওর মধ্যে কি থাকে। তাহলে সম্পদগুলো এগুলো যে সাপে পরিণত হয়, এটার প্রমাণ আপনার আমার চোখের সামনে আছে নাকি নাই? হাজিরি খুবই ভয়ঙ্কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাসূল আমাদেরকে ভয় দেখিয়েছেন, সম্পদগুলো মাটির নিচে আগে এভাবে মানুষ গচ্ছিত রাখতো, আর আমরা ভল্টের মধ্যে রাখি। ওই ভল্টের মধ্যে রাখার পর এই সম্পদগুলো গায়েব হয়ে যায়। যায় কি যায় না? 10 লক্ষ টাকা আপনি সোনা দানা সব করে কানের দুল বিক্রি করে আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করলেন, বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, 19 টাকা 20 টাকা 25 100 200 টাকা হলো, হঠাৎ 200 টাকার জিনিস আপনার 20 টাকা। হয় কি হয় না? শেয়ার বাজারে এরকম হয় কি হয় না? আমি এগুলো যেগুলো করি না, এ নিয়ে আমার কোনো চিন্তা নাই, কিন্তু এরকম যে হয়, তাহলে আপনার 200 টাকা থেকে 20 টাকা যে চলে আসলো জিনিসটার দাম, এই বাকি 180 টাকা খাইলো কে? শয়তান। কে খাইছে? কারণ আপনি অতি লোভে তাতে নষ্ট। আমরা সবাই বুঝি এই যে ট্রেজার গুলো, অর্থাৎ গুপ্ত ধনগুলো মানুষ যে কোনো একজন তো রেখে গেছে, ধরে জমা রেখে গেছে, এই সাপটা কি সেখানেই থাকে না? এই সাপটা কি করে? আল্লাহ কোরআনে বলেছে, সায়ুতাওয়াকুনা মা বাখিলু ইয়াউমাল কিয়ামাহ, এটা সাপ হয়ে তাকে কামড়াবে। কেমনি কামড়াবে? নবীজি বলেন, আকরা আলাহা সাবিবাতান, ওই সাপটা এমন হবে, তার চোখ থাকবে চোখের উপরে, মাথার উপরে চুল গজাবে। সাপ যখন বৃদ্ধ হয়, বুড়া হয়, যখন এটার মধ্যে বিষ বাড়তে বাড়তে, সাপের মধ্যে যখন বিষ বাড়ে, বিষ ভয়ঙ্কর অনেক বিষ জমে গেছে ধরেন এটা দাঁতের মধ্যে, মুখের মধ্যে, তখন ওইটার মাথার মধ্যে আপনার চুল গজায়। কি গজায়? চুল গজায়। আমরা যেরকম বুড়ো হলে, টাক হইলে মনে করি যে পয়সা হয়েছে, পয়সা হলে মানুষ কি হয়ে যায়? কথা কম না কেন? বেশি পয়সা হয়, পয়সার গরমে মানে মাথা গরম থাকে সবসময়। হ্যাঁ, মাথা গরম থাকে। আমরা তো অনেক পাগড়ি করি সবসময়, তার তো সব দেখবেন অনেকে যারা মাথায় পাগড়ি করে, হিসাবে তো তাদের পাগড়িওয়ালাদের যারা সবসময় পাগড়ি করে থাকে, হিসাবে এদের সব চুল উঠে যাওয়ার কথা না? কথা বল নাকি লিখেন? হিসাবে তো সব চুল উঠে যাওয়ার কথা। আমি ছোটবেলায় সবসময় টুপি পরতাম ঘুমের মধ্যে, তো মা চাষিরা সবসময় বলতো যে সারাক্ষণ যে টুপি পরে থাকো, একটা চুলও থাকবে না। আলহামদুলিল্লাহ আমার মাথা সব চুল এখনো আছে। হিসাবে তো পাগড়ি যারা পরিধান করে সবসময়, এদের চুল উঠে যাওয়ার কথা, তাদের উঠে না। পয়সাও লাগে উঠে কেন? কারণ পয়সার টেনশনে মাথা সবসময় গরম থাকে, গরমে সব চুল উঠে যায়। কথা বুঝতে পারছেন? যাই হোক, এটা বৈজ্ঞানিক কোনো তথ্য না, এমনি বললাম। তো সাপের যখন বিষ বেশি হয়, তখন ওটার মাথায় চুল গজায়, গিজ গিজ করে বেশি। এই সাপটা ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মুসসিলাহু মালুহু শুজাআন, তার সম্পদকে সাপে পরিণত করা হবে। এবং সাপটা কেমন হবে? বিষের কারণে আকরা আলাহু সাবিবাতান, চুলওয়ালা সাপ। এরপরে এই সাপটা কি হবে? হাত্তা ইতাউহু ফি উনুকিহি, এই সাপটা তার গলায় জড়িয়ে দাও। সাপটা গলায় জড়িয়ে দেওয়ার পরে এই সাপটা তাকে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে, আর বলতে থাকবে, আনা মালুকা ওয়া কানসুকা, আমি তোমার ওই সম্পদ, যে সম্পদ তুমি জমা করে গচ্ছিত করে রেখেছো। বলি নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদের জামানায় এক লোকের জন্য কবর খনন করা হলো। কবর খনন করার পরে দেখা গেল তার কবরে লাশ রাখার আগেই, মাটি খনন করার পর যখন নিচের দিকে গেল, দেখা গেল সেখানে বিশাল একটা সাপ এসে গেছে। ভাবলো সাপটা বুঝি এখানেই বাসা করে থাকে। আরেক জায়গায় কবর খনন করলো, সেখানে এই সাপ। করতে করতে 7 জায়গায় কবর খনন করা হলো। কবর খনন করার পর যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাওয়া হলো, বলে এই ঘটনা করি কি? তিনি বললেন, খবর নিয়ে দেখো, এই লোকটা যাকাত আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন, ইউতাসায়ুতাওয়াকুনা মা বাখিলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই সম্পদ তাকে সাপ হয়ে কামড়াবে। সুতরাং এই সাপের সাথেই তাকে তুমি কবর দিয়ে দাও। বলি নাউজুবিল্লাহ। আর জোরে বলি নাউজুবিল্লাহ। হাজরিন, এই জন্য আমরা মনে করি, আল্লাহ নিজেই বলছেন, তারা মনে করে হুয়া খায়রুল লাহুম, যে সম্পদ আপনি জমা করছেন, খুব ভালো করছেন না? আরেকটি ঘটনা নুজাতুল মাজালিসের মধ্যে আসছে। এক লোক আরেক লোকের কাছে 200 দিরহাম জমা রাখছে। কয়শো দিরহাম? 200 দিরহাম। 200 দিরহাম জমা রাখার পর
200 দিরহাম জমা রেখে অনেক দিন চলে গেল, 1-2 বছর 3-4 বছর নেয় না। ইতিমধ্যে যিনি জমা রাখছে, আমানত রাখছে, সেই লোক মারা গেছে। মারা যাওয়ার পর তার এই সম্পত্তির মালিক হয়েছে তার ছেলে। ছেলে গিয়ে এবার যার কাছে জমা রাখা হইলো তার কাছে গিয়ে বলল, চাচা যান, আমার বাবা আপনার কাছে যে টাকা পয়সা জমা রাখছে এটা আপনি আমাকে ফেরত দেন। তো উনি যেভাবে দিয়েছে সেভাবে দেওয়ার পর ছেলে গুনে দেখে 200। ছেলে চিন্তা করলো যে আমার বাপে এত কম রাখা যায় না। আছে না অনেক বুড়া মানুষ মরার পরে দেখবেন, হ্যাঁ মরে গেছে তারপরেও তার টিপসই নেই। মরা মানুষ টিপসই দেয়, আছে না অনেকে, কারণ ব্যাংকের টাকাগুলো উঠাইতে হবে, বহুত কেসাল আছে। হাজরিন, ছেলে এবার বলতেছে, চাচা আপনার বাবা তো এত কম টাকা রাখে নাই, আরো বেশি রাখছে। এবার উনি বলতেছেন, আল্লাহর কসম আমি যেভাবে দিয়েছি সেভাবে রেখেছি, একটা আমানতের একটা টাকাও খেয়ানত করি নাই। ছেলে বললো, না আমি মানি না, আমার বাবা বলছে আরো বেশি রাখছে। এবার মামলা চলে গেল বিচারকের কাছে। কাজী এবার তিনি ফয়সালা করলেন, শোন, ছেলেকে বললেন, তোমার বাবা যদি বেশি টাকা রেখে যায় তার প্রমাণ পেতে হলে তোমার বাবার কবর খুলতে হবে। কেন কবর খুলতে হবে? এবার তিনি জবাব দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু ইয়াওমাল কিয়ামাহ। কেউ যদি যাকাত আদায় না করে ওই সম্পদগুলো গচ্ছিত রেখে কবরে চলে যায়, এই সম্পদের সম্পদগুলো সংখ্যক তারকে শাস্তি দেওয়া হবে। তোমার বাবা 200 দিরহাম রেখেছে নাকি 400 দিরহাম রেখেছে, এর জন্য কবর খুঁড়তে হবে। কবর খোঁড়ার পরে যদি তোমার বাবার গায়ের মধ্যে 200টা দাগ দেখা যায় তাহলে 200 দিরহাম, আর যদি 400 দাগ দেখা যায় তাহলে 400 দিরহাম। নাউজুবিল্লাহ বলবেন না। এবার ছেলে বলল, আর কবর খোলা লাগবে না, আমি 200 দিরহাম পেয়েছি এতেই যথেষ্ট, কারণ এই সম্পদ আমি চাই না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি সুমারাতিল মাসাকিন। এই জগতের সবাই বড় লোক হইতে চায়, আমার রাসূল বলেছেন, না আমি বড় লোক হইতে চাই না, গরীব থাকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম। কি স্বপ্নে দেখলাম? দুইজন ঈমানদার একসাথে ঈমান আনয়ন করেছে, একই রকম দুইজনের আমল, কোন আমলের মধ্যে কমতি নাই, কিন্তু দুইজন ঈমানের ক্ষেত্রে সমান, আমলের ক্ষেত্রেও সমান। দুইজন সমানে মারা গেল, কিন্তু একজন ব্যক্তি 40 বছর আগে, আর একজন 40 বছর পরে, মতান্তরে 70,000 বছর পরে গেল। যে ব্যক্তি পরে গেল, আগে জনরে গিয়া বলতেছে, ভাই তুমি কিভাবে আসলা? বলতেছে, আমি তো চলে আসছি, আমার কোনো হিসাবও নাই, নিকাশও নাই, লা মাল আলী ওয়ালা আলালি ওয়ালা ইয়াল আলী ওয়ালা হিসাব আলী, আমার টাকাও নাই, পয়সাও নাই। সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি স্বপ্নে দেখলাম দুইজন জান্নাতে গেল, তাদের মধ্যে একজন 40 বছর, মতান্তরে 70,000 বছর আগে গেল, পরের জন। দুইজন ঈমানের ক্ষেত্রে সমান, আমলের ক্ষেত্রে সমান, কিন্তু এই যে জান্নাতে ঢোকার ক্ষেত্রে এই যে পার্থক্যটা ঘটলো, পার্থক্যটা কেন? কারণ একজনের কোন সম্পদ ছিল, আরেকজন বিপুল সম্পত্তির মালিক ছিলেন। এই সম্পত্তির আয় ব্যয় হিসাব দিতে দিতে ওনার অস্থিমজ্জা শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে বলতেছে, ভাইরে তুমি তো শান্তিতে চলে আসছো, কিন্তু এর মধ্যে আমি হিসাব দিতে দিতে এমন ঘাম ঘামাইছি, আমার ঘামে, সেই ঘাম যদি 100টা উটও পান করতো তারপরেও এই কুয়া আরো পানি থেকে যেত, ঘামের কুয়া। নাউজুবিল্লাহ বলবেন না। হিসাব দেওয়া কি এত সহজ? সহজ নয়। এই জন্য আমার আপনার যেটুকু সম্পত্তি আছে না কেন, আমরা মনে করি যে আরেকটু বাড়াই, আরেকটু বাড়াই। ভাই, যাকাতের হিসাবটা আমি একটু সংক্ষেপে একটু আপনাদেরকে বলি। আমরা খালি মনে করি
বিদেশ থেকে যত আয় ব্যয় আছে, আমার আপনার মাথার উপরে, সবার মাথার উপরেই একটা বৈদেশিক ঋণ আছে, আছে না? কথা বলেন, আছে কিনা? আপনি চান, এটা প্রথমই কথাটা বলছি। কিন্তু যে বিষয়টা আমি আপনি জানি কিন্তু মানি না, সেটা হলো যাকাত আদায় করি না। প্রথমে আমি বলছিলাম যে এই মসজিদে এই মুহূর্তে 1000 লোক থাকলে এর মধ্যে 10 জন লোক এমন আছেন যাদের ব্যাংকে 10 লক্ষ টাকা করে আছে, আছে না? এই 10 লক্ষ টাকা করে 10 জনের যদি থাকে ব্যাংকে, কত টাকা হয়? কথা বলে 1 কোটি টাকা। 1 কোটি টাকার যাকাত কত টাকা হয়? 2.5 লক্ষ টাকা। এই তো আপনারা জানেন। এখন সমস্যাটা হলো কোন জায়গায়? আমরা মনে করি এই দেশের কিছু লোকেরা বিভিন্ন দেশ থেকে বাহবা নিয়ে আসে যে আমরা মাইক্রো ক্রেডিট দিয়ে এই দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন করতেছি। আসলে এই মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের মাধ্যমে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? গরিব কি ধনী হয়েছে না আরো গরিব হয়েছে? এতে নিঃসন্দেহে এটা প্রমাণিত এই মানুষগুলো এতদিন আমাদেরকে ধোঁকা দিয়েছে, যতদিন পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এই দেশে না কায়েম হবে, এই দেশে ফাঁকি ঝুঁকি থাকবে। এই বাংলাদেশে 20 কোটি মানুষ হলে অন্তত 1 কোটি মানুষ হচ্ছে কোটিপতি, ঠিক কিনা বলে? 2000 সম্ভবত 3 সাল বা 5 সালের হিসেব বা আর আগে পরে হইতে পারে, বাংলাদেশে যদি সঠিকভাবে যাকাত আদায় করা হয় তাহলে 25 লক্ষ কোটি টাকা যাকাত আসে। কত লক্ষ? কথা বলেন না হাজারিন। ছোট্ট উদাহরণ দিতেছি, এই মসজিদের আপনাদের যদি 1 কোটি টাকা থাকে, 2.5 লক্ষ টাকা যাকাত হলো। 2.5 লক্ষ টাকা যাকাত থেকে যদি 10,000 টাকা করে আপনি একটা সেলাই মেশিন, সিঙ্গার সেলাই মেশিন কিনেন, তাহলে 25টা সেলাই মেশিন কিনতে পারবেন। কতটা পারবে না? 25টা সেলাই মেশিন কিনলে 25টা পরিবারকে দিলে, এই পরিবারকে যদি এই বছর দিয়ে দেন আপনারা 10 জন মিলে 25 জনকে, আগামী বছর এই 25 জনকে যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে না। কেন লাগবে? তারা তো সেলাই মেশিন দিয়ে দিচ্ছেন, তাকে একটু শিখাই দিবেন না কাজটা? হাজারে আমরা এই কাজটা করি না। বড় বড় ধনী লোক আছে কেন, বড় বড় নিউ মার্কেটে, বড় বড় মার্কেট গুলাতে গেলে দেখবেন যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। আল্লাহর কসম করে বলি, এই যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলে যে জিনিসটা আপনি লিখতেছেন, আল্লাহর কসম, এটা আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো লজ্জাকর বিষয়। কারণ যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি মানে কি? অর্থাৎ এমন কাপড় যেটা আপনি পরবেন না, যেটা গরিবকে দিবেন, যেটা দুঃখী মানুষকে দিবেন, এমন ছেঁড়াতে না দিবেন যে 2 মাস পরে এই লুঙ্গি এটা দিয়ে ছেঁড়া খাতাও বানা যাবে না। তাহলে বলেন, এটাকে যাকাতকে সম্মান দেওয়া না অপমান করা? যাকাত দেওয়ার বিধান কি? যাকাত দেওয়ার বিধান, 1 ট্রাক পচা কাপড় নিয়ে আসবেন, এরপরে মানুষকে সিরিয়াল দিবেন, মাইক দিবেন, এর মধ্যে 5-7 জন আপনার হতাহত হবে, অ্যাক্সিডেন্ট হবে, অজ্ঞান হয়ে পড়ে যাবে, ফিট হয়ে পড়ে যাবে। আপনার এলাকায় খুব ট্রাক করে যাকাত দিচ্ছে। যাকাত দেওয়া আপনার উপর ফরজ বিধান। সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমরা ইনকাম ট্যাক্স দেন ঠিকই, এর জন্য আয়কর কর্মকর্তার কাছে আপনার প্রকাশ্য গোপন কোনো আয় আপনি গোপন রাখেন না, সব দেন, দিয়ে তারপরে আপনি ইনকাম ট্যাক্স ঠিকই দেন। এই দেশে রাষ্ট্রীয়ভাবে যারা সর্বোচ্চ কর দেয় তাদেরকে বড় বড় গোল্ড মেডেল দেয়, কিন্তু যেই মানুষগুলো যাকাত দিচ্ছে না, এই মানুষগুলোই গোল্ড মেডেলের জন্য সর্বোচ্চ আয়কর দিয়ে গোল্ড মেডেল নিচ্ছে। কিন্তু আল্লাহর কাছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এই 1000 কোটি টাকার মালিকগুলো যখন কবরে যাবে, আল্লাহর কসম কি জবাব দিবে এই মানুষগুলো যারা যাকাত আদায় করে না, যাদের সম্পদের মধ্যে আল্লাহর বান্দাদের হক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সালাবা, তিনি নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে অর্থনৈতিক সচ্ছলতা দান করেন। নবীজি বললেন, লা, তুমি টাকার কামড় সইতে পারবা না। হাজারিন, টাকার কামড়, সম্পত্তির কামড় আসলে আমরা সইতে পারি না। আপনি নিজেই চিন্তা করেন, 40 বছর 30 বছর আগে আপনার সকালবেলা একটা চা খাইতে হইলে, একটা বনরুটি খাইতে হইলে আরেকজনের পিছু পিছু ঘুরতে হইতো, 1.5 ঘন্টা ঘুরে আপনি চা খাইতেন। আজকে সেই মানুষটাই কোটি টাকার মালিক হলেন, ধরাকে সরাগ জ্ঞান মনে করতেছেন,
5-10 তলার মালিক হয়ে গিয়েছেন, আপনি যাকাতে এভাবে বাম হাতে ছুঁড়ে মারেন, আপনি কাকে দিচ্ছেন যাকাতটা? এটা মানুষের হক, সেটা আপনার কাছে পাও না। আপনার মালিক যদি আপনার বেতনটা এখানে এভাবে আপনাকে ছুড়ে দেন, আপনি নেবেন? আপনি সুন্দর করে খামের মধ্যে আপনি স্যালারিটা চান। একজন গরিবকে আপনি যখন যাকাত দিবেন, অবশ্যই তাকে সম্মানের সাথে দিবেন, কারণ সে যাকাতটা গ্রহণ করে, আপনার যাকাতটা গ্রহণ করে আপনাকে ভার মুক্ত, বোঝা মুক্ত, ঋণ মুক্ত করছে, ঠিক কিনা বলেন? হাজারিন, এই দেশে কিভাবে গরিব আরো গরিব থাকবে সেই সিস্টেম করে দেওয়া হয়েছে মাইক্রো ক্রেডিট করে। মাইক্রো ক্রেডিটের নাম দিয়ে, অর্থাৎ ক্ষুদ্র ঋণের নাম দিয়ে বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেশে বিদেশে ক্রেডিট নিয়ে চলে যায়, অথচ মসজিদের ইমাম সাহেবরা যে যাকাতের কথা বলে কেউ কানে সাড়া দেয় না। হাজারিন, আমি আপনাদের খেদমতে এই মসজিদের ইমাম হিসেবে বলবো, আপনার আমার সম্পদের যাকাতটা ঠিক মতো আদায় করবেন। এ পর্যন্ত কোনো মানুষকে পাইলাম না যে হুজুর আমি এত লক্ষ টাকা এই জিনিসগুলো আছে, একটু হিসাব করে বলেন তো যে আমার কত যাকাত আছে। আপনি বাড়ি করবেন, 10 জন ইঞ্জিনিয়ারের ডাকেন, ড্রয়িং 10টা নেন, আপনি ইনকাম ট্যাক্স কত হবে, আপনি একজন লয়ার ঠিক করেন, করেন কি করেন না? কথা বলেন, করেন কি করেন না? লয়ার ঠিক করেন, তাকে ফি দেন, ফি দিয়ে তার কাছ থেকে হিসেব নেন এত টাকা ইনকাম ট্যাক্স আসছে। হাজারিন, কোন ইমাম সাহেব বলবে না যে আমাকে ফি দেন। আপনি যদি দেন, উনি অবশ্যই লিখে সুন্দর করে আপনার যাকাতটা কি হবে আদায় করার জন্য আপনাকে এইটুকু সহযোগিতা একজন ইমাম করবেন, এবং তিনি এর জন্য টাকা চাইবেন কিনা? কোন ইমাম কোনদিন চাইছে? এত আপনার জীবনে যত হুজুর দেখছেন, এত মাসালা মাসাইল জিজ্ঞেস করছেন, কোনদিন কোন হুজুর বলছে যে আমার ফি দেন? কথা কন। ডাক্তারের কাছে 2টা নাফা ট্যাবলেট লিখে দিয়েছে, তারপরে উনি 500 টাকা ফি নিছে। একজন আইনজীবী কি বলে দিছে, তাও ফি নিছে। এই আলেম ওলামারা রয়ে গেছে। আপনারা অবশ্যই যাকাতটা রমজান মাস হিসেব করে আদায় করবেন। আল্লাহর কসম, আপনি যাকাত আদায় না করা পর্যন্ত আপনার নামাজ, রোজা, হজ কিছু কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না। কারণ সম্পদের সাথে আপনার সমস্ত কিছু ইন্টাররিলেটেড। আমার সকালবেলা যদি সাহারি খাওয়াটা আজকে না খাইতাম, সকালবেলা যদি সাহারি না খাইতাম, আচ্ছা বলেন তো, এই যে এইভাবে কথা বলতেছি, বলতে পারতাম? এখানে বসে থাকতে পারতাম? পারতাম না। আপনার খাবারের সাথে, টাকার সাথে সবকিছু ইন্টাররিলেটেড। আপনার যাকাত না দেওয়ার কারণে আপনার সম্পদগুলো হারাম হয়ে গেছে, পুরো জিনিসটি হারাম হয়ে গেছে। পুরো জিনিসটি কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। 1 কোটি টাকা আছে, 2.5 লাখ টাকা না দেওয়ার কারণে পুরো 1 কোটি টাকাই কি আপনার? এটা দিয়ে যা খাবেন, যা করবেন, এতে বরকত হবে। সাহাবা কি আল্লাহ রাসূল বললেন, সাহাবা আর টাকা পয়সা চাই না, এমনি থাকো। বলছি ইয়া রাসূলুল্লাহ, আর সদা দারিদ্রের কামড় সইতে পারি না। আল্লাহ রাসূল বললেন, টাকার কামড়ও কিন্তু সইতে পারবে না। যে দারিদ্রের কামড় সইতে পারে না, সে টাকার কামড়ও সইতে পারে না। হাজিরিন, এই সমাজে আপনার সামনে ইফতারি নিয়ে বসেন 13, 14, 15টা আইটেম, কিন্তু বহু মানুষ আছে যে একটা স্টিলের বাটির মধ্যে 1 মুঠ মুড়ি নিছে আর 1 গ্লাস টিউবওয়েলের পানি নিয়ে ইফতার করতেছে। কথা বলেন, এরকম ইফতার করোনা রোজাদার আছে নাকি নাই? আপনার সামনে ডাইনিং টেবিলে পুরো ডাইনিং টেবিলটা না ধরলে হয় না, হালিম না হলে আপনার ইফতারটা হয় না। 10টা আইটেমের ফল, বেদানা, আঙ্গুর, সবেদা থেকে শুরু করে কোনো কিছু বাদ নাই আপনার টেবিলে, কিন্তু বহু মানুষ আছে যে এই 10টা রমজান গেছে, তার মুখে একটা খেজুর উঠে নাই। আপনি এই পর্যন্ত প্রতিদিন 10টা 5টা আইটেমের বেলের শরবত, মহব্বতের শরবত থেকে শুরু করে আপনার কলিজা ঠান্ডা হয় না। অথচ এখনো মানুষ যে ইফতার করছে, টিউবওয়েলের পানি ছাড়া, 1 চিমটি লবণ ছাড়া, 1 চামচ চিনি দিয়ে শরবত খাওয়ার সুযোগ হয় না। কথা বলেন, এমন রোজাদার আছে নাকি নাই? তা আপনার পাশে যখন ওই ব্যক্তি ইফতার করতেছে আর আপনি যখন এই ভুরি ভোজ করতেছেন, আমার আল্লাহ কি দেখে না? কথা বলেন, আল্লাহ দেখে কি দেখে না? সুতরাং 2 জনের রোজা কি সমান হতে পারে? হাজিরিন, এই জন্যই ওই ব্যক্তি বলছেন, তুমি তো ইফতারি যখন করছো, তোমার ডাইনিং টেবিলে 40 পদের ইফতারি ছিল, আমি যখন ইফতারি করছি স্টিলের একটা বাটির মধ্যে 1 মুঠ মুড়ি নিছি, টিউবওয়েল থেকে 1 গ্লাস পানি নিয়ে ইফতার করছি, এজন্য তোমার আগে আমি চলে আসছি। সুবহানাল্লাহ। হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল, আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আপনার আমার যে সম্পদ আছে, একটু আগেই চিন্তা করবেন, তাইলে সব ক্লিয়ার। 20 বছর আগে আপনার এত টাকা ব্যাংকে ছিল না,
আপনি নিজেই চিন্তা করেন, 20-30 বছর আগে আপনি এত সিরাপ ভিজায়া এক আটি গুড়, তাই তো আমরা ছোটবেলায় তো এতগুলি একটা স্টিলের প্লেটের মধ্যে কতগুলি সিরাপ ভিজাইতাম, আর এরকম বড় একটা কিসের চাকা, মিডের চাকা, এই তো মনে আছে। হাজিরিন, আপনি যখন ইফতার করবেন একটু সেই দিনগুলোর কথা চিন্তা করবেন, আল্লাহ আমার এতগুলো নিয়ামত দিছো, তোমার শুকরিয়া আদায় করি, আর গরিবের হকটা আদায় করে তুমি কবুল করো। আমি অনুরোধ করবো প্রত্যেকেই নিজের যাকাতটা হিসাব করে আদায় করি, আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমিন। আমাদের ধনীদের মধ্যে গরিবদের যে হক, আমার সম্পত্তির মধ্যে গরিবের যে হক আছে, এই হকটা যেন আমরা বুঝে আদায় করি। আমি অনুরোধ করব, আমরা এবার রমজান মাসে অবশ্যই সর্বোচ্চ পরিমাণ, যেরকম মানুষ চেষ্টা করে সর্বোচ্চ ট্যাক্স দেওয়া, আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ পরিমাণ, অর্থাৎ যাকাত তো হিসাব করে দেবই, যাকাত তো হিসাব করে পুঙ্খানুপুঙ্খ দেবই, সাথে সাথে অতিরিক্ত সদকাও দান করবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন। রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহকে দেখেন, আল্লাহ কবুল করুন বলি আমিন। যাদের উপর যাকাত ফরজ আজকে হিসেব করবেন, একজন ইমাম সাহেব, একজন খতিব সাহেব একটু দিক বললেই হবে, উনি হিসেব করে আপনাকে দিয়ে দিবে। এখানে অনেক হিসাব কিতাবের কিছু নাই। যাকাত আদায় করব, সদকাতুল ফিতর আদায় করব। আরেকটি আমি অনুরোধ করব যে আপনার আশেপাশের গরিব দুঃখী এমন ভাবে দিবেন, ওই যে বললাম যে এমন একটা সিরা লুঙ্গি কিনা দিলেন, এটা কিন্তু আল্লাহকে উপহাস করা। মসজিদের দানের বক্সের মধ্যে যদি আপনি পকেট থেকে পয়সা টাটকা নগদ টাকাটা, টাটকা টাকাটা দেন, নতুন টাকাটা দেন, দেখবে কি আরেকজন সেরা ফারা টাকা দিচ্ছে, সেটাও দেখে কি। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে আপনার জাকাত আছে 2,500 টাকা, 1 লাখ টাকার মালিক আছে, 2,500 টাকা আছে, একজনকে এমন একটা জিনিস কিনে দেন, বা একটা ছাত্রকে, মাদ্রাসার তালেবে ইলমকে একটু বই কিনে দেন। আপনারা অনেকে বিভিন্ন মাদ্রাসায় দিচ্ছেন, সারসিনা মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, এরকম বড় বড় অনেক মাদ্রাসা দিচ্ছেন। আপনাদের এই যাকাতগুলোর একটা বিশেষ ফজিলত আছে যে কিয়ামত পর্যন্ত আপনি যাকাতের সদকার সওয়াবটা পাবেন, সুবহানাল্লাহ। কারণ ওই মাদ্রাসায় আপনি যে 500 টাকা দিলেন, এই টাকা থাকবে কি থাকবে না? এই টাকায় এক একজন আলেম তৈরি হচ্ছে কি হচ্ছে না? এই আলেম মানুষকে হেদায়েত দিচ্ছে কি দিচ্ছে না? তো এই 2 টাকা মসজিদে দেওয়া যাবে না। যাকাতের নির্দিষ্ট 8টা খাত আছে, 8টা খাতের মধ্যে এতিমখানা, লিল্লা বোর্ডিং, বড় বড় মাদ্রাসাগুলোতে আপনারা দিবেন। সাথে 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 আপনার আশেপাশে গরিব দুঃখী, আপনার ঘরের যে কাজের লোকটা আছে তাকে দিবেন। কি দিবেন? সিরাতে না ওই 250 টাকার শাড়ি নাকি না, তাকে আপনার 2,500 টাকা আছে, আরেকজন থেকে 2,500 টাকা জাকাত নেন, নিয়া তারা একটা সেলাই মেশিন কিনে দেন, বা তারা এমন একটা দেন, তার ছেলেটা লেখাপড়া করে, একটা জামার ড্রেস কিনে দেন, বই কিনে দেন, কিতাব কিনে দেন। অর্থাৎ এমন ভাবে দিবেন যাতে তার উপকারে আসে। অনেকে যাকাতের সময় দেখা গেছে 10টা লুঙ্গি পায়, এতে কি তার কাজ হয়? এই 10টা লুঙ্গি না দিয়ে তার অন্য জিনিস দিতেন আপনি, যেটা তার কাজে। হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝান এবং সঠিকভাবে ফরজ ইবাদত মনে রাখতে হবে। যাকাত আদায় করবেন না তো নামাজ কবুল হবে না, যাকাত আদায় করবেন না তো রোজা কবুল হবে না। এই বিশ্বাস আছে নাকি নেই? নাকি ভুল বললাম? এই কথা কার? সুতরাং যাকাতের মধ্যে যার ভেজাল, তার সমস্ত ইবাদতের মধ্যে ভেজাল। খাবারের মধ্যে যার ভেজাল, এর রোগের কোনো অভাব, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস কোনো অভাব নাই রোগের। কথা বুঝতে পারছেন? হাজিরিন, আমরা এই যাকাতের হিসাবটা অবশ্যই সঠিকভাবে আদায় করব। হিসাবটা করে আমরা যাকাত আদায় করবো, আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আরেকটি বিষয়, যেহেতু রমজান মাস, আপনারা এই মসজিদে ইফতারের জন্য গত জুমায় অনেক সময় বিলম্ব হয়েছে, আজকে আর করবো না। আপনারা যারা যারা স্বীকৃতি দিয়েছেন, ইনশাআল্লাহ আরো দিবেন। প্রায় 3 লক্ষাধিক টাকা প্রয়োজন, 1.5 লক্ষ টাকার মতো হয়েছে, 3.5 লক্ষ টাকার মতো প্রয়োজন, 1.5 লক্ষ টাকার মতো আমাদের এসেছে। ইনশাআল্লাহ আগামী জুমা আপনারা, হ্যাঁ এটা পরে বলে দিই, সুন্নতের পরে বলে দিই। তো আপনারা ইনশাআল্লাহ ইফতারির ব্যাপারে খেয়াল রাখবেন, যাকাতের ব্যাপারে খেয়াল রাখবেন, সদকার ব্যাপারে খেয়াল রাখবেন। বড় বড় মাদ্রাসা, সারসিনা, পুকুরা সহ এরকম বড় বড় মাদ্রাসা, লিল্লা বোর্ডিং গুলোতে দান করবেন। এই সারসিনার দানের এইগুলো এখানে আমাদের মান্নান ভাই, তারপরে হান্নান ভাই, আমাদের ইসমাইল ভাই সহ আমাদের শামসু ভাইয়ের কাছে আছে। আপনারা রিসিট গুলো অনুযায়ী দেখে রিসিট দিয়ে আপনারা সেখানে যাকাতের কিছু অংশ হলেও সারসিনা লিল্লা বোর্ডিং এ দান করবেন এবং আশেপাশে দান করবেন। আল্লাহ কবুল করুন, আমিন।